হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ফিউশন টেকের পক্ষ থেকে সৈকত আছি। তো আজকে আপনাদের একটা লোগো ডিজাইন দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করতেছি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এই যে একটা ডিজাইন দেখতে পারতেছেন, হ্যাঁ, এটা আজকে দেখবো আমরা। ঠিক আছে, চলুন শুরু করতেছি। এই যে ডিজাইনটা, ঠিক আছে, আমি এখন পেন্টুলের মাধ্যমে করব। পেন্টুলের মাধ্যমে খুব সহজেই করা যায়। তো প্রথমে পেন্টুল নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, আমি কালারটা সাদা আছে, এটাকে নান করে দিলাম যাতে অ্যাঙ্কর পয়েন্টগুলো খুব সহজে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটু ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু রিসাইজ করে নেব। ঠিক আছে, এগুলা শুধু প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তারা প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে লোগো ডিজাইন করে শিখতে পারবেন। ঠিক আছে, তো আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, এটাতে আমি কালার দিয়ে নিই, কালো কালার দিয়ে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। তো আমি এটার একটা কপি করে নিলাম কিবোর্ডের অল্টটা চেপে। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। যতক্ষণ এটা করব তার আগে কপি ব্যবহার করব, তার থেকে আমি অল্প সময়ের মধ্যে আর্ট করে ফেলতে পারবো। হ্যাঁ, তো আচ্ছা, আর্ট করে ফেললাম। ঠিক আছে, তো এটা দেখি যদি কোনো রিসাইজ করা লাগে। না, লাগবে না। হ্যাঁ, তো এইটুকু হয়ে গেছে। আবার পেন টুল নিন। আচ্ছা, আমি এইটুকু একবারে করতেছি, বাকিটুকু আলাদাভাবে করবো। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু সাইজটা ঠিক করে নিই।
ঠিক আছে, হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমি আরেকবার পেন টুল নিব। ঠিক আছে, আমাদের ডিজাইনের কাজ শেষ মোটামুটি। এখন শুধু কালারটা দিলেই হয়ে যাবে। তো আমি একটু ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটু সাইজটা ঠিক করে নিই। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, এটাকে এখন ওরাটা সিলেক্ট করে, ঠিক আছে, তো আমি এই জায়গায় সরাই নিলাম। হ্যাঁ, এটাতে কালার দেই, কালো কালার। ঠিক আছে, তো এখন একটু টাইপ টুলের মাধ্যমে লিখি মাউন্ট ডিজাইন। হ্যাঁ, ঠিক আছে, তো লেখা হয়ে গেল। এটাকে একটু বড় করে দেই। এখন দেখেন, এই টেক্সট টুলটা সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টারে যদি ক্লিক করি, তাহলে একটু সরাই নি। হ্যাঁ, ক্যারেক্টারে ক্লিক করলে তো আমি অনেকগুলো ডিজাইন পেয়ে যাব। ওই ইসের জন্য আর কি। তো আমি একটা দিয়ে দিই। হ্যাঁ, এটাই দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন এই যে দেখেন ফন্টগুলো দূরে দূরে আছে, এটা করার জন্য এখানে 0 আছে না, 100 দিয়ে দেন। ঠিক আছে, 100 হবে না, আমি 200 দিয়ে দিলাম। আচ্ছা, ফন্টটা একটু চেঞ্জ করতেছি। হ্যাঁ, বেশি বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা দিলাম আমরা। এইটার দেখি, আচ্ছা একটাই আছে, বোল্ড নাই, এটা দিয়ে দিই। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের ডিজাইন মোটামুটি। আর একটু কাজ যদি করতে চান, এটা 100% আছে, তো এটাকে একটু কমাই দিলে 90%, এটাকে 95% করে দিই। হ্যাঁ,
95%। আচ্ছা, এখন আমি এই ছবিটাকে ডিলিট করে দিতেছি, ঠিক আছে? তো এটা সমান হয়েছে দেখার জন্য রুলার যদি নিতে চান তো Ctrl+R দিবেন, কিবোর্ড শর্টকাট, ঠিক আছে? এটা ঠিক আছে। তো আমরা আরও কিছু রুলার নেই দেখার জন্য সমান হইল কিনা। এটা সমান হয় না মনে হয় না। আচ্ছা, আরেকটা রুলার নিয়ে নিই। রুলারের গাইডগুলো লক হয়ে গেলে তো ওই সাইডে আনলক গাইড নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? এই যে লক গাইড আছে, এটাকে আমি লক করলে লক, আনলক করলে আনলক, ঠিক আছে? তো মোটামুটি ডিজাইন হয়ে গেছে আমাদের। দাঁড়ান আরেকটু চেক দিই, ঠিক আছে, সমস্যা নেই। ওইটার সাথে সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা এখান থেকে আমরা করব। ঠিক আছে না? তো এখানে যদি করতে চান আর কি, তো আমি এটাকে ডিলিট করে দাঁড়ান। এখানে আমি একটা কি বলে নিয়ে নিলাম। এটা আসলে আর্টবোর্ডের থেকে বড় সাইজের নেওয়া হয়ে গেছে, এই জন্য এরকম হয়েছে, ঠিক আছে? সমস্যা নেই, ছোট করা যাবে। আচ্ছা, এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটার কালারটা আমি এটার মতো দিয়ে দিই হলুদ, ঠিক আছে? তো সোয়াচেসে কালার নেই। হ্যাঁ, কালার আনার জন্যে ডিফল্ট সোয়াচে গিয়ে প্রিন্টে ক্লিক করলে কালার এসে পড়ছে। তো এটাকে হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, Ctrl+R দিয়ে এটাকে করে দিলাম। এটাকে উপর নিচে করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমাদের ডিজাইন আর কি। হ্যাঁ, তো আমি নিয়মিত টিউটোরিয়াল করতেছি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ।